আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন ভিউয়ার্স, সার্বিয়ার ভিসা নিয়ে বর্তমানে আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করতে চান, আবেদন করতে পারবেন কিনা, বা মিডল ইস্টে বিভিন্ন দেশ থেকে যারা আমরা সার্বিয়ার উদ্দেশ্যে জমা দিতে চাচ্ছি তাদেরকে উদ্দেশ্য করে যারা প্রসেসিং করতে চাচ্ছি নতুনভাবে, আপনি প্রথম অবস্থায় সার্বিয়ার জন্য আবেদন করতে হলে কি কি ধরনের ডকুমেন্টস গুলো প্রয়োজন সে বিষয়ে কিছু ধারণা, সাথে সাথে নতুন কিছু আপডেট নিয়ে এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে পুরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে বলে রাখি ভিউয়ার্স, দেখেন সার্বিয়া ভিসা নতুনভাবে আবেদন করার জন্য যদি আমরা আবেদন করি সেক্ষেত্রে আমাদেরকে আসলে কি কি ধরনের ডকুমেন্টস গুলো সাবমিশন করতে হয়। সাবমিশনের ক্ষেত্রে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন প্রথম অবস্থায় কিন্তু আপনার সর্বোচ্চ হচ্ছে যেই যেই মূল নথিপত্র সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার এই পাসপোর্ট বইটা অবশ্যই কিন্তু আপনার আম, অবশ্যই আপনার তৈরি থাকতে হবে। অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে আসলে ভাই আমি যেতে চাচ্ছি বা আমি যাওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করতেছি আসলে আমি জমা দেবো ফাইল, কিন্তু তৎক্ষণাৎ যখন প্রশ্ন করা হয় যে ভাই আপনার পাসপোর্ট রেডি আছে কিনা, তখন বলে যে না ভাই আমার পাসপোর্ট তো রেডি নেই। আবার অনেকেই আছে 18 বছরের নিচে, অনেকেই আছে যে জমা দেওয়ার জন্য। আসলে এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন, যদি আপনি 18 বছরের নিচে হয়ে থাকেন বা আপনার জাতীয় পরিচয়পত্র যেটা ন্যাশনাল আইডি কার্ড, এনআইডি, এই জাতীয় পরিচয়পত্র যদি আপনার 18 বছরের নিচেও হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পাসপোর্ট তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা আপনাদের ফ্যামিলিগত যারা 18 বছরের নিচে আছেন বা আহ, এখনো পাসপোর্ট তৈরি করেননি, আপনারা ফ্যামিলিগত আপনাদের যে গার্জিয়ান আছে তাদের সাথে পরিষ্কারভাবে একটি ধারণা নিয়ে পরামর্শ করে তারপর আপনি পাসপোর্ট তৈরি করে আপনি যে কোনো দেশের উদ্দেশ্যে ফাইল জমা দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো মূল বিষয় হচ্ছে যে আপনি পাসপোর্টটা আগে রেডি করবেন। আপনার যদি পাসপোর্ট মূল নথিপত্র যেটা যেটা আপনার পাসপোর্ট যদি রেডি না থাকে তাহলে কিন্তু আপনি শুধু শুধু ফাইল প্রসেসিং করবেন চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু আপনার পাসপোর্ট হাতে নেই। এই বিষয়টা আসলে সম্পূর্ণ মনে করেন যে আপনার কাজের শুরুতেই আপনি কোনো ডকুমেন্ট যদি রেডি না করেন তাহলে তো আপনার জমা দেওয়ার ক্ষেত্রে সেটা সমস্যা হতে দাঁড়াবে। তো মূল বিষয় হচ্ছে যারাই সার্বিয়ার জন্য জমা দিতে যাচ্ছেন যে পাসপোর্ট অবশ্যই আপনার থাকতে হবে, এবং পাসপোর্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মেয়াদ থাকতে হবে। সেটা প্রায় প্রত্যেক ভিডিওতেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে মেয়াদ কিন্তু আপনার 2 বছরের উপরে অবশ্যই থাকতে হবে। দেখেন সার্বিয়ার ভিসা আমরা যদি বাংলাদেশ থেকে আমরা যদি বাংলাদেশ থেকেও আবেদন করি, বর্তমানে যে প্রসেসিং সময়টা সেটা হচ্ছে যে আপনার সর্বোচ্চ 1 বছরের উপরে সময় লেগে যায়, বা কারো কারো দীর্ঘ লম্বা সময় অলরেডি অতিবাহিত হয়ে গেছে। তো মূলত 6 থেকে 8 মাস নর্মালি আমরা যে সময়টা সেটা ধরে রাখি, কিন্তু তারপরেও ইনকেস কোনো কারণে যদি আপনার সময়টা বাড়তে থাকে, সে হিসাবে শুধুমাত্র কথা বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানো সেটা সম্ভব হবে না। শুধুমাত্র আপনি ফিজিক্যালি যখন এই সমস্যার সম্মুখীন হবেন তখনই আপনি বুঝতে পারবেন। পাসপোর্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ছবি, এই জিনিসগুলো অবশ্যই কিন্তু আপনার আপ টু ডেট থাকতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সটাও আপনার আপ টু ডেট থাকতে হবে। যদি আপনি ফাইল প্রসেসিং করার ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো ডকুমেন্টসগুলো আপনার রেডি না থাকে তাহলে আপনি হুটহাট করে যে কোনো একটা ভালো একটি মাধ্যম দেখে আপনি জমা দিতে পারবেন না। এবার আসি মিডল ইস্টের ক্ষেত্রে যারা ডকুমেন্টস অনুযায়ী আপনারা জমা দিবেন, অবশ্যই আপনার আকামা বলেন বা ভিসা বলেন, যে যে দেশের আন্ডারে আছেন বা আইডি কার্ড বলেন, যেখানে আছেন, যে সমস্ত দেশ থেকে যেভাবে আপনি রেসিডেন্ট কার্ড বলেন বা টোটাল মিলে আপনার পাসপোর্টের যে বৈধ ভিসা থাকা দরকার সেটা অবশ্যই থাকতে হবে। এবং সাথে সাথে আপনার পাসপোর্টের পর্যাপ্ত পরিমাণে একটি মেয়াদ থাকতে হবে, এবং আপনি যে দেশে অবস্থানরত আছেন সে দেশের পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে। সাথে সাথে আপনার ছবি, আপ টু ডেট ছবিও কিন্তু আপনার থাকতে হবে। এই হচ্ছে মূল ডকুমেন্টস গুলো। শুধুমাত্র এই ডকুমেন্টস গুলো থাকলে আপনি কিন্তু সার্বিয়ার জন্য আবেদন করতে পারবেন। অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আসলে বর্তমানে সার্বিয়ার জন্য আবেদন করা যাবে কিনা বা কোনো ধরনের সুযোগ সুবিধা আছে কিনা। হ্যাঁ, সার্বিয়ার জন্য আবেদন করতে পারবেন। আপনি চাইলে যে কোনো একটি ভালো মাধ্যম দেখে অবশ্যই আপনি সার্বিয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনি যেখানে আবেদন করবেন বা যেখানে প্রসেসিং করবেন, যার কাছে জমা দিবেন, উনি আপনার হয়ে যেন ভালোভাবে সঠিকভাবে কাজটা করে। দেখেন সময় লাগতেছে, এটা আমরা জানি। প্রত্যেকটি দেশের ক্ষেত্রে একটি ধৈর্য অবশ্যই আপনাকে থাকতে হবে। ধৈর্য সহকারে আপনাকে কিন্তু ফাইলটা জমা দিতে হবে, এবং সাথে সাথে আপনার যে সময়টা তারা নিবে সেই সময় থেকেও দেখা গেছে অতিরিক্ত সময় লেগে যায়, অনেক সময় সেটা কার্যক্রমের উপর ভিত্তি করে হয়ে যায়। তো সেই অনুসারেও কিন্তু আপনাকে বুঝার চেষ্টা করতে হবে, এবং আপনার যে মাধ্যমটা সেটা যেন সঠিকভাবে হয়, এটাই হচ্ছে মূল বিষয়। আপনি যার কাছে জমা দিচ্ছেন উনি যেন সঠিকভাবে আপনার কাজটা করে দেয়, এটাই হচ্ছে আপনার একবারে সবচেয়ে বড় পাওয়া। দেখেন আপনি জমা দিচ্ছেন কি জন্য? ভিসার জন্য। আর এই ভিসাটা যদি 2 দিন পরেও একটা সময় পার হওয়ার পরেও যদি আপনি আপনার সঠিকভাবে আপনার কাজটা আপনি করতে পারেন, বা আপনার যে জায়গায় জমা দিচ্ছেন উনি যদি আপনার জন্য সঠিকভাবে একটা সময়
বা অতিরিক্ত সময় নষ্ট হওয়ার পরেও যদি আপনি সফলতাটা পেয়ে থাকেন, এর থেকে বড় আর কোনো মানে সাফল্য আর বলার অপেক্ষা রাখে না। সার্বিয়ার জন্য জমা দেন, মিডল ইস্ট হোক বাংলাদেশ হোক, যে কোনো জায়গা থেকে আপনি জমা দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। দেখেন ভিউয়ার্স, বর্তমানে অনেকেই আছেন যে বিভিন্নভাবে সার্বিয়ার ই ভিসা, টোটাল হচ্ছে স্টিকার ভিসা, এগুলো নিয়ে একটা জটিলতা বা এটা সেটা। অনেকে বলতেছে বাংলাদেশিদের জন্য কোনো রকমের ই ভিসা চালু হয়নি, বা বিভিন্ন সার্ভারের ওয়েবসাইটের অ্যাড্রেস গুলো দিতেছে যে দেখেন এখানে ই ভিসা বাংলাদেশিদের নাম নেই বা এটা সেটা। দেখেন, ই ভিসা বাংলাদেশিদের নাম নেই, এই জিনিসটা একটু কথা বলতে চাই ই ভিসা নিয়ে, যে ই ভিসা বাংলাদেশিদের নাম নেই বা বাংলাদেশিদের ক্ষেত্রে ই ভিসা কোনো চালু হয়নি বা ই ভিসা বাংলাদেশিদেরকে দেওয়া হয় না। এখন সার্বিয়ার যেই ফরেন মিনিস্ট্রি আছে সেখানে ই ভিসা যে সমস্ত দেশগুলো মানে ইলেকট্রনিক ভিসা যে সমস্ত দেশকে দিয়ে থাকে, তার মধ্যে একটি চার্ট রয়েছে, বিভিন্ন দেশকে ই ভিসা তারা প্রদান করে থাকে, সেখানে কিন্তু বাংলাদেশিদের বা বাংলাদেশের নাম নেই। তো এখন মূলত বিষয় হচ্ছে অনেকেই কিন্তু এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখতেছে, যে আসলে যেহেতু তাদের ওয়েবসাইটে বা সরকারি খাতে বা সরকারি যে নিয়ম কানুন বা প্রসেসটা সেখানেই বাংলাদেশের নাম নেই, ই ভিসা কিভাবে দিবে? এখন এই ভিসা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নাম নেই, বাংলাদেশের নাম যদি তারা দিয়ে দেয় সেক্ষেত্রে তো তাদের আমাদের কোনো সমস্যা নেই। এখন নতুন করে যদি বাংলাদেশের শুধু মাত্র বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়াও অন্যান্য যে কোনো দেশ যদি তারা ই ভিসা যে প্রসেসিংটা সেই ক্ষেত্রে যদি তারা এড করে যুক্ত করে, তাহলে তো অবশ্যই আমরা এটা পাবো। আমাদের বাংলাদেশকেও যদি তারা যুক্ত করে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। এখন আপনারা ওয়েবসাইট বা বিভিন্ন সরকারি সাইটগুলো থেকে বলতেছেন যে বাংলাদেশে ই ভিসা এখনো নেই বা বাংলাদেশের নাম নেই। সেক্ষেত্রে বাংলাদেশে ই ভিসা চালু হবে কিভাবে বা ই ভিসার কোনো প্রশ্নই আসে না। ই ভিসা যদি তারা বাংলাদেশকে যুক্ত করে তাহলে সেটা আমি আপনি আমরা তো অবশ্যই দেখব। তো সুতরাং এই ধরনের চিন্তা ভাবনা অবশ্যই আমাদের দূর করতে হবে। আর মূল বিষয় হচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ একটি বড় একটা অঙ্কের একটি ফাইল সার্বিয়া এম্বাসিতে জমা হয়ে আছে, এবং প্রত্যেকটি ফাইলের মধ্যে যে কোম্পানিগুলো তাদের ওয়ার্ক পারমিট এসেছে, প্রত্যেকটি প্রায় ম্যাক্সিমাম ওয়ার্ক পারমিট গুলো কিন্তু একবারে জেনুইন, এবং সার্বিয়াতে যে কর্মী সংকট রয়েছে সেই অনুসারে কিন্তু তাদের কর্মীগুলো নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের যে নথিপত্র, টোটাল মিলে যে ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে সার্বিয়া থেকে বাংলাদেশে বা বিভিন্ন দেশে প্রত্যেকটা ক্লায়েন্টের হাতে বা এজেন্সির হাতে এসেছে, প্রত্যেক জনের পারমিট কিন্তু একবারে জেনুইন, এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এবং গুটি কয়েক আছে এটা সেটা করে হয়তো বা মানুষকে ছলচাতুরি করে, সেটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু ম্যাক্সিমাম পারমিট গুলোই জেনুইন। সুতরাং এই বিষয়গুলো আপনারা যে আপনাদের যে পারমিট আছে টোটাল মিলে আপনাদের যে অনলাইন ডকুমেন্টস থেকে শুরু করে পেমেন্ট থেকে শুরু করে ইন্স্যুরেন্স থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু যদি আপনারা সঠিকভাবে স্টেপ বাই স্টেপ করে থেকে যদি ভিসার জন্য অপেক্ষা করে থাকেন, এই ভিডিওর মধ্যে পরিষ্কারভাবে ইনশাল্লাহ পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, যে অবশ্যই আপনাদের ভিসা হবে সার্বিয়ার উদ্দেশ্যে 2024 সালে। এবং যারা ই ভিসা বা স্টিকার ভিসা এই ধরনের সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন যে ভাই ই ভিসা হলে কি হবে, স্টিকার ভিসা কি হলে কি হবে, বা ই ভিসা স্টিকার ভিসা এটা কোনো কিছুই না। মূলত বিষয় হচ্ছে আপনি সার্বিয়াতে যেতে চাচ্ছেন, যে কোনো একটি মাধ্যম বা এজেন্সি অনুযায়ী আপনি জমা দিচ্ছেন সার্বিয়াতে যাওয়ার জন্য, আপনি সেখানে গেলেই বৈধভাবে যেন আপনি সেখানে পৌঁছতে পারেন, সেটা হোক ই ভিসা সেটা হোক স্টিকার ভিসা, এক্ষেত্রে আপনার বা আমার কোনো ধরনের চিন্তার কোনো কারণই থাকতে পারে না। আশা করি মূল বিষয়গুলো বুঝতে পারছেন, এবং যারা বর্তমানে অধীর আগ্রহে তাকিয়ে আছেন যে আসলে ভিসাটা কখন হবে, কখন আমাদের স্টিকার ভিসা হোক বা এই ভিসা হোক যেটাই হোক আমাদের অ্যাপ্রুভ হবে, ইনশাল্লাহ খুব দ্রুত এই চ্যানেলের মধ্যে আপডেট পাবেন। দ্রুততার সাথে যেন আপনাদের সামনে অগ্রিম ভালো একটি নিউজ নিয়ে আসতে পারি, যেন যেই আশ্বাস বা যে প্রতীক্ষা নিয়ে আপনারা এখনো তাকিয়ে আছেন যে আমার আসলে কি হবে বা চিন্তাধারা সম্পূর্ণ সবকিছু, সবসময় চেষ্টা করি আপনাদের নতুন কোনো আপডেট নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।